কি আছে দেখছেন? কি বলবো? ওয়েট আপনার ভিতরে যা চলছে তা আমি আঁকাচ্ছি না। হাসাহাসি করছেন, খুব মজা লাগছে না? তাহলে এই যে আমি লাল লাল এগুলো আঁকছি, এগুলো হচ্ছে কি বলা হচ্ছে? ব্লাড। কি বলা হচ্ছে? ব্লাড। আচ্ছা, আর এখানে কিছু সেল দেই। সেল। আর এখানে হচ্ছে আর একটু ছোট দানা দিই, যেগুলো হচ্ছে আপনার গ্লুকোজ থাকবে। এগুলো হচ্ছে আপনার গ্লুকোজ। আপনি খাবার খাইলেন, সেটা স্টোমাকে টেস্টাইনে আসলো, টেস্টাইনের পর সেই লিভার অবজারভেশন করলো, তারপর ব্লাডে আসলো। এই ব্লাডে আসা যে আপনার হচ্ছে সুগার, সেই সুগারটা ইনসুলিন কি করে? ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? আপনার অগ্ন্যাশয়, অর্থাৎ প্যানক্রিয়াসে। আপনার প্যানক্রিয়াসে কি উৎপন্ন হয়? আপনার এই ইনসুলিনটা উৎপন্ন হয়। প্যানক্রিয়াস মানে কি? প্যানক্রিয়াস মানে কি? অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয় এসলাইকে কি চুলা। আমাদের যে ডাইজেশন সিস্টেম বা হজম হওয়ার যে প্রক্রিয়া, অনেক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্যানক্রিয়াস। বুঝতে পেরেছেন? তা আপনার ব্লাডের মধ্যে যখন এই সুগারটা গেল, তখন কি করে? এই ইনসুলিন, ভগবান দেখেন কিভাবে সিস্টেম পুরো শরীরে তৈরি করেছে। তখন এই এখানকার ইনসুলিন কি হয়? রক্তে চলে আসে। রক্তে এসে তখন তিনি জোর করে এই সুগারগুলোকে বস্তাবন্দি করে রাখে। কোথায়? একটা সেলে। এই যে সেল, সেই সেলে একটা হচ্ছে লক আছে। এই লকের যে চাবি, এই চাবিটা থাকে হচ্ছে ইনসুলিনের কাছে। কার কাছে? ইনসুলিনের কাছে। ইনসুলিন যখন যাবে তখন এই লকটা খুলে যাবে, আর যখন লক খুলে যাবে তখন যে এই যে সুগারটা আছে না, এই যে সুগার চিনি, সেটা এই সেলের মধ্যে কি হবে? প্রবেশ করবে। আর যখন প্রবেশ করলো তখন আপনার এই ব্লাডের মধ্যে কি সুগার থাকবে? হ্যাঁ, বাড়তি সুগারটা কোথায় ঢুকে যায়? একটা সেলের মধ্যে। ধরেন এই সেলটাতে সুগার ঢুকায় একদম ভর্তি হয়ে গেছে, একদম সেই ভর্তি হয়ে গেছে, আর নিবে? তাহলে এই যে আপনার বাড়তি যে সুগারটা থাকছে ব্লাডের মধ্যে, তখন কি হবে? এটা হবে হাইপারগ্লাইসেমিয়া, যেটাকে আমরা অতিমাত্রায় সুগার বলছি। এই যে সুগার টেস্ট করলেন আপনার ব্লাডে, সেই মেশিনটা দেখেছে আপনার এই ব্লাডের মধ্যে সুগারটা কত লেভেলে আছে। বুঝতে পেরেছেন? এখন এই যে একাদশী গুলো হয়, ফাস্টিং বা অটোফেজি। এই অটোফেজি একটা হচ্ছে সায়েন্স। যদি অটোফেজি করেন, এটা একটা হচ্ছে পরীক্ষিত সায়েন্স বা বিজ্ঞান। এটা একটা মেডিসিনের নেই। যখন আপনি অটোফেজি করেন বা না খেয়ে থাকেন, তখন কি হয়? তখন কিছু খান না, খান কি? বাইরে থেকে কোনো ইনপুট হয় না। তো সেক্ষেত্রে কি করে? এই যে সেলে থাকা যে খাবারগুলো, ধরেন হঠাৎ করে আপনাদের এখানে বন্যা হয়, সেই বন্যা আপনারা বাইরে যেতেই পারছেন না, ভিতরে থাকা যে খাবারগুলো তখন আপনারা খাবেন না? না খেয়ে থাকবেন? খাবেন। ঘরে যদি আলু দুটো থাকে, আলুই ভর্তা করে খাবেন। একটা যদি মরিচ আর লবণ থাকে, ওগুলাই পান্তা দিয়ে খাবেন। কি খাবেন না? ঠিক একই রকম, এই রকম যদি অনাথ কন্ডিশন ঘটে বা ফাস্টিং হয়, তাহলে এই সেলগুলো কি করে? নিজের ভিতরে থাকা কি সুগারগুলোকে বের করে দেয় এবং এই শরীরটা কি পায়? শক্তি পায়। বুঝা গেল? মাথা ঢুকছে কিছু? আপনার এই যে পুরা শরীর, সেল মানে একটা সেল না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সেল আমাদের শরীরে আছে। যেমন এই ফ্লাওয়ারটা উঠছে, একটা ইটের পর আর একটা ইট, ঠিক একই রকম এই ইটগুলো হচ্ছে আমাদের হচ্ছে সেল। এই সেল গ্রোথ আপ হয়, আমরা বেড়ে উঠি।
বুঝা গেল? তাহলে এখানে যে সেলগুলো এত কোটি কোটি সেল আছে, সেই কোটি কোটি সেলের জন্য কোটি কোটি লক, কোটি কোটি হচ্ছে চাবি এই ইনসুলিনে ইনপুট করা আছে। ইনসুলিন যাবে আর সুন্দর করে এখানে ধরে ধরে ঢোকাবে। এই জন্য একাদশী থাকবেন আপনারা, এবং একাদশীতে যদি না খান তাহলে সেটা অটোফেজি নামে একটা কি হয়ে যায়, মেডিকেল চেকআপ হয়ে যায়। তখন সেলগুলো নিজের কার্যক্রম নিজেই করে এবং ওই ওদের জায়গাটা খালি করে রাখে দেয়, এবং পরে সেটা কি গ্রহণ করার পর কি হয়, যে পুনরায় সেই স্বাভাবিক জীবনযাপন করে, নরমাল। তো যাই হোক, এখন বিষয় হলো আমি যেটা বোঝাতে চাইছি যে এই ডায়াবেটিক্সে তখন হবে, তখন বলা হচ্ছে যখন এই সেলের মধ্যে কি থাকবে না, মানে এখানে যে সুগারগুলো আছে সেই সুগারগুলো ঢোকানোর উপযুক্ত কি থাকবে না, ইনসুলিন থাকবে না, এবং এই সেলগুলোর মধ্যে কি পর্যাপ্ত জায়গা থাকবে না, তখন কি হবে, এই ডায়াবেটিস জায়গা যখন থাকবে না তখন ডায়াবেটিস হবে। তাই এই ডায়াবেটিস যাদের হয়েছে তাদের তিনটা সূত্র দেওয়া হয়, 3D বলা হয়। কি বলা হয়? 3D। 3D মানে হচ্ছে কি, ডায়েট, ডোজ এন্ড ডিসিপ্লিন। ডায়েট, ডোজ এন্ড ডিসিপ্লিন। ডায়েট মানে কি, খাবারের তালিকাটা ঠিক করতে হবে। ডোজ মানে রেগুলার ওষুধ, আর ডিসিপ্লিন মানে কি, নিয়মের মধ্যে থাকতে হবে। সকালে উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে 35 থেকে 40 মিনিট, বুঝতে পেরেছেন? আবার মুভমেন্ট যদি করেন, এই মুভমেন্ট মানে নড়াচড়া যদি করেন বা হাঁটাহাঁটি করেন, দেখবেন যে আপনার এই সেলগুলো কি হয়, যে আপনার যে শক্তি, এতটা শক্তি, সেই শক্তিগুলো ব্যয় করছে। তার মানে এখানে আমার ইনসুলিনটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন হচ্ছে ইনসুলিন অ্যাজ লাইক ফায়ার সার্ভিস। এই ইনসুলিন হচ্ছে ফায়ার সার্ভিসের মতো। তাহলে এখানে আগুনটা দিচ্ছে কে, সুগার বার্ন করছে, তাই না, বার্নিং হচ্ছে সুগার। তা অতিমাত্রায় যখন হয় তখন ভগবান এখান থেকে দমকল পাঠায়। দমকল বাংলায় বলা হয় দমকল, ইংলিশে ফায়ার সার্ভিস। বুঝতে পেরেছেন? তারা তখন দ্রুত সেখানে যায় এবং আগুন নিভায়। কিন্তু বড় বড় যদি এরকম এই কি কয় অগ্নিগিরির মতো হয়, তাহলে ফায়ার সার্ভিস কাজ করবে, সেই সময়টাকে বলা হচ্ছে ডায়াবেটিস। তো সেই সময়টা আপনি তাকে দিচ্ছেন। ভগবান এখানে হাত আছে, ও ভগবান আমি এই সব সময় আমি তোমার জন্য নাম জপ করি, আমি ডায়াবেটিসটাই ভালো পেলে, হ্যাঁ, চার তো কারো কখন মিষ্টি ভরি না, কি করি না, কখন মিষ্টি খাওয়াবো না। আমার সাথে এই ধরনের একটা কাজ হতে পারে, আমি তোমার কত একটা ভালো সেবক, হ্যাঁ, খাও নিমে খাও, খাও প্রতিদিন নিমের মতে গিয়ে খাও, তাই কিনা? এখন বিষয় হলো সেটা না, ভগবান সিস্টেম করে সবকিছু বডির মধ্যে দিয়েছে, গঙ্গা দিয়েছে, তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস দিয়েছে, ফায়ার দিয়েছে, যা যা প্রয়োজন সবকিছু দিয়েছে, কিন্তু আমরা ইমব্যালেন্স হয়ে যাচ্ছি, ইমব্যালেন্স নিজেকে করছি, তাই এই প্রাদুর্ভাবগুলো পোয়াতে হচ্ছে। আজকে কেন অতি বন্যা, অতি খরা